হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। কয়েকদিন ধরে অনেক ঠান্ডা লাগছে, সেজন্য ভিডিও করা হয় নাই। তো চিন্তা করলাম একটু ভিডিও করি। তো রাতের দিক দিয়ে আমি গরুর মাংস ভিজিয়ে রাখলাম রান্না করার জন্য। তো অল্প একটু রান্না করলাম, যেহেতু চিন্তা করলাম সকালে রুটি পরোটা খাওয়া যাবে, যেকোনো নাস্তা আর কি। রেখে দিছি দুপুরের জন্য বিরিয়ানি করার জন্য। তো এটা পরিষ্কার করে আমি সুন্দর করে ছোট ছোট কিট করে কেটে ফ্রিজে রেখে দিছি। আর বাকি অংশগুলো আমি রাতের বেলায় রান্না করে ফেলছি, যেহেতু সবাই তেমন কোনো রান্না ছিল না, সবজি ছিল আর গরুর মাংসটাই রান্না করবো আর কি। তো রাতের দিক দিয়ে আমি ভিডিওটা করলাম। যাই হোক, আমি রান্নাটা বসাই দিচ্ছি। তো চিন্তা করলাম সকালেও কিছু একটা করা যাবে। আবার চিন্তা করতেছি, যেহেতু গরুর মাংস রান্না করা হচ্ছে, একটু ছটকা পিঠা বানালে ভালো হয়। তো আমাদের চট্টগ্রামে এই পিঠাটা অনেক মানে সবাই অনেক আগ্রহ করে, মানে অনেক তৃপ্তি সহকারে এই পিঠাটা খায়। তো হয়তো এটা সবারই ভালো লাগে, কেউ মানে কারো ভালো লাগবে না যে সেরকম কোনো পিঠা না। সবারই ভালো লাগবে, ছোট থেকে বড় সবারই প্রিয় একটা পিঠা। তো আমরা চট্টগ্রামের ভাষায় সেটাকে ছটকা পিঠা বলি। তো যাই হোক, ওটা রাতের দিক দিয়ে যখন শুতে যাব আর কি, তো আমার রান্নাটা করা শেষ হলেই আমি চাউলটা ভিজিয়ে রাখবো। তো এদিকে আমি গরুর মাংসটা হাতে মেখে দিব, সবকিছু মশলা দিয়ে হয়ে গেল আর কি। তো তো ওই তো সকালবেলা যেটা বলছিলাম, তো রুচি পরোটা তেমন প্রতিদিন মানে খেলে শরীরের জন্য ক্ষতি, কারণ যেহেতু অনেকটা তেল দিতে হয়। তো চিন্তা করলাম এই পিঠাটা বানাই। তো এটা গরুর মাংস, মুরগির মাংস, যেকোনো মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই যে একটা পিঠা। তো এই পিঠাটা তেমন কোনো আহামরি কিছু দিতে হয় না, অল্প একটু অয়েল দিলে হয় আর লবণটা দিলে হয়ে যায়। তো আমার বানাতে অনেক ভালো লাগে এই পিঠাটা, তাড়াতাড়িও হয়ে যায়, কোনো প্যারা নাই এটাতে। তো সকালে যেহেতু হাসান তাড়াতাড়ি চলে যাবে প্রাইভেট পড়তে, তো ওকে ৫ টা আমি তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। ও ৫ টা নাস্তা খেয়ে ও চলে গেল। আর বাকিগুলো আমি পরে করলাম আস্তে, আস্তে। এগুলা করতে, করতে তো এগুলা আমার কয়েকটা মানে আগে হয়ে গেছে আরকি, কয়েকটা পরে হচ্ছে। তো সবগুলো আমি রেডি করে ফেলতেছি। আর মেয়েরা তো উঠলে ওরা খাবে, ওরা ঘুম থেকে উঠে নাই। ওরা উঠলেই ওদেরগুলা ওরাই খাবে। সবগুলা তখন কমপ্লিট হয়ে যাবে। তো আমার নাস্তাটা সবগুলা শেষ হয়ে গেল। তো বাকি আশপাশে আসলে অনেক ময়লা হয়ে যায় করলে ওগুলা। তো আমি সবগুলা একটু মুছে ফেলতেছি একটা ভিজা টাওয়াল দিয়ে। একটু ছিটকা পড়ে আরকি, এগুলা মুছে ফেললে সাথে সাথেই চলে যায়। তো আমি মরিচের ডিব্বা যা আছে আসলে প্রতিদিন এভাবে মুছে ফেললে না তো ময়লা হয় না, একটা তেল চিটচিটে ভাবও থাকে, ওই জিনিসটাও থাকে না। তো আমি সবকিছু সুন্দর করে মুছে নিচ্ছি। আশেপাশে যা কিছু আছে আরকি। আসলে ভিডিও মেক করাটা অনেক কষ্ট। যারা করেন তারাই বুঝেন আসলে কতটা কষ্ট হয়। ও যারা হাউসওয়াইফ আছেন, যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছেন অবশ্যই বুঝবেন ভিডিও মেক করতে কতটা কষ্ট। ভয়েস ওভার দিতে হয়, আপলোড দিতে হয়, অনেক প্যারা। অসুস্থ থাকলে তখন একদম ইচ্ছা করে না এগুলা করতে। তবুও যেহেতু শখ করি, আমার করা এত এমার্জেন্সি না এটা করা। আমি শখ করে এগুলা করি, যেহেতু বাসায় কিছু করি না, বসে থাকি। ওরা যখন মাদ্রাসা চলে যায় তখন আমি একাই থাকি। তো এতো আমার টাইম পাসও হয়ে যায়, এগুলা নিয়েই আমি থাকি। ঘর টাইম টু টাইম সবকিছু করা, এগুলা কাজ করে দেখি বা আমি ভিডিও করি। আমার একটু শখ আরকি। তো এই তো এগুলো আমি আরো কয়েকটা জার আছে পাশে, ওগুলাও সবকিছু মুছে নিলাম একটু, একটু করে। আসলে প্লাস্টিকের জিনিসও মুছে ফেললে সাথে, সাথে পরিষ্কার হয়ে যায়, না হলে তেল চিটচিটা হয়ে যায়। তো আমি সব জায়গায় ক্লিন করে ফেললাম।
তো ভিডিওটা হয়তো অনেকেই দেখেন, তো দেখে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট দেখে আমার দ্বিগুণ উৎসাহ বেড়ে যাবে। আসলে সেটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে ওরকমই হয়। যেহেতু সবাই অনেক কষ্ট করে করে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তারা প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। তো যেহেতু আমার কোনো যেহেতু আমি নতুন তেমন গুছিয়েও কথা বলতে পারি না, তেমন এক্সপেরিয়েন্স নাই। তো হবে আস্তে একটু সময় লাগতেছে আরকি এক্সপেরিয়েন্স হতে। তো সবাই তো আর সবকিছু শুরু থেকে সবকিছু পারফেক্ট হয় না। তো এই যে আমার চুলার দিকটাও আমি মুছে নিচ্ছি। তখন করি নাই যেহেতু তখন গরম ছিল অনেকটা। তো অন্যান্য কাজ করে মোছাগুলা করে আমি চুলাটাও ক্লিন করে ফেলতেছি। যেহেতু আবার দুপুরের দিক দিয়ে আমি বিরিয়ানি করব। তো ওইজন্য চুলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আশপাশে যেগুলা পড়ছে আরকি তেমন বেশি পড়ে নাই। অল্প একটু পড়ছে। ভিজা টাওয়াল দিয়ে আমি সবকিছু ক্লিন করে নিব। তো এই তো আমার সবকিছু হইছে। তো এদিকে আমি সেলফের মধ্যে যেগুলা সকালবেলা ধুয়ে রাখছি এগুলা আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আমি তেমন কোনো বেশি খাওয়ার সময় আমাদের ইউজ করা হয় না কাঁচের বাটি। যেহেতু আমার ভয় লাগে ভেঙে যায় আবার কখন। তো এরকম বাটিগুলা স্টিলের বাটিগুলাই আমরা ইউজ করা হয়। এদিকে আমি ডাইনিং এ একটা টিফিন ক্রিয়া ধুয়ে রাখছিলাম। ওটা আমি সুন্দর করে রেখে দিব। রাতের দিক দিয়ে ধুয়ে রাখছিলাম, পানি ঝরে গেছে। তো এটা সুন্দর করে আমি গোছ করে রেখে দিব। যখন রাখা হয় আরকি এমনি একটু করে নিচ্ছি। তো এটাও রেখে দিব। এটা কিছুদিন আগেই আমি আমার ননদ একটাকে নাস্তা বানিয়ে দিচ্ছি। কয়েকদিন আগে ওটা ভিডিও করা হয় না আরকি। কেক-টেক বানিয়ে দিলাম। তো ওগুলা ভিডিও করি নাই যেহেতু অসুস্থ ছিলাম ওইজন্য ভিডিও করতে পারি নাই। তো এগুলা করেই আমি সুন্দর করে এটা বটে রেখে দিলাম। অন্যান্য কাজই করব। তো আমি সামনের দিকেই চলে যাব। ওরা যখন পড়ে টেবিলে, ওই টেবিলটা একদম এলোমেলো হয়ে থাকে। বই-টই একদম এলোমেলো হয়ে থাকে। তো ওরা যাওয়ার পর আমি সুন্দর করে এগুলা গোছ করে রাখলাম। অন্য একটা সেলফ আছে ওখানে গোছ করে রাখা হয়। আর যেগুলা অ্যা আ পড়া সাথে, সাথে নেই ওগুলো এখানে রাখা হয় আরকি। যেগুলো সুন্দর করে আমি মুছে-টুছে গোছ করে রাখলাম। এই যে আমার সামনের বিছনাটাও একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো এখানে এই বেডটাতে বিছনাটায় তেমন কেউ থাকে না বা কোনো গেস্ট আসলে বা থাকা হয় আরকি। তো এদিকে আমার সোফাগুলো একটু ঝাড়ু দিচ্ছি। এখানে ধুলা ময়লা অনেক কোথা থেকে যে আসে এত ধুলাবালি। বাইরে জানালা দিয়ে বা অন্যান্য জায়গা দিয়ে মনে হয় ঢুকে। আমি মনে করি কি গ্রামে বেশি ময়লা হয়, শহরেও অনেক ময়লা হয়। মানে সবসময় ঝাড় মোছা এগুলা করতে হয়। কোথা থেকে যে ঢুকে যায় চিন্তার বাইরে এগুলা। তো এদিকে আমি আমার বেডরুমে আবার একটু দেখতেছি যে উপরে অনেক মাকড়সা জালিও হয়েছে। তো এগুলো আমি ক্লিন করে নিচ্ছি। তো এগুলা করে সামনের দিকে তো পরিষ্কার আছে, করা হয় নাই। তো আমি বেডরুমে এগুলা করে নিচ্ছি আরকি। তো বিছনাটাও আমি ঝাড় দিয়ে দিব। তো উপরে তেমন না, অল্প, অল্প একটু, একটু হয় আরকি। এগুলা নিয়ে ফেললে আর বেশি হয় না। তো এগুলাও নিয়ে ফেললাম। যেহেতু বাসায় একা আমি সবসময়, ওরা চলে গেলে আমি একাই থাকি। ঘুরে, ঘুরে কাজগুলাই করি। আসলে আমাদের মেয়েদের কাজ তো এগুলাই, আর কোনো কাজ নাই। খাওয়া-দাওয়ার কাজ, গোছানোর কাজ এগুলো আরকি। বিছনাটার কি অবস্থা দেখছেন? এগুলা সুন্দর করে বিছনাটা গোছ করা হলে সারা ঘরটাই যেন একদম ক্লিন মনে হয়। তো ওগুলা অনেক ময়লাও হয়েছে, নিচে ঝাঁটাও দিয়ে দিব। সবগুলা করে আমি বিছনাটাও ঝাড় দিয়ে দিলাম। তো আমার বেডরুমে চলে যাচ্ছি। আমার বেডরুমটাতেও ঝাড় দিয়ে দিব।
ওখানে। তো এটা আমি স্কিপ করলাম আরকি, ফাইনালটা দেখাচ্ছি। তো ওইটা আমার বিছানাটা গোছ করা হয়েছে। তো এদিকে আমি কিচেনে চলে আসলাম। কিচেনে এসে তো চাউলগুলো আমি ধুয়ে দিচ্ছি, যেহেতু বিরিয়ানি করব তো পানি ঝরার জন্য। তো যেহেতু এগুলা করেই পানিটা ঝরে গেলে ঘিয়ের সাথে যখন অনেকক্ষণ ভাজা হয় তখন ভালো হয় না। পানি থেকে গেলে একটা আ মানে পানি থেকে গেলে তেমন ভালো হয় না। আগেভাগে ধুয়ে রাখতে হয়। এদিকে বিরিয়ানির মাংসটাও আ হয়ে যাচ্ছে। এটা আমি আগেই দিছি। তো এদিকে আবার আমার বাসায় আলু ছিল না। কিছু জিনিস ছিল না। এগুলা আমি বাইরে গিয়ে আমি এগুলাও নিয়ে আসছি। এগুলা নিয়ে এসে আবার এখানে এগুলা আমি অ্যা আলুগুলাও দিলাম। বিরিয়ানির মধ্যে আলু না দিলে না আমার ভালো লাগে না। তো আলু কয়েকটা দিয়ে দিলাম। এদিকে আবার মুগ ডালও দিয়ে দিলাম। তো বিরিয়ানিটা অনেক ভালো হইছে খেতে। তো এই তো আমি এটা দিয়ে ভালো করে, এখানে আমি কোনো অয়েল ইউজ করি নাই। সবগুলা ঘি দিছি। কারণ ঘির পরিমাণটা বেশি হলে মানে বিরিয়ানিটা অনেক ভালো হয়। ফ্লেভারটা অনেক স্ট্রং ভালো হয়। তো এদিকে সবকিছু কষানো হয়ে গেল। গরুর মাংসটা আমি চাউলের সাথে মিক্স করে দিলাম। আর বেশি লম্বা করি না আরকি ভিডিও গুলা, বেশি লম্বা হয়ে যাচ্ছে ওইজন্য। তো এই তো আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেল। অনেক আসলে আমি কোনো মেপে-জুপে দিই না। কারণ করতে এখানে মানে একটা চোখের আন্দাজ আরকি হয়ে যায় সবকিছু। ওগুলা কোনো ভুল ত্রুটি হয় না। মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। তো আমাদের রাতের দিক দিয়েও হয়ে যাবে, দুপুরে হয়ে যাবে। তো সবাই সবার জন্য দোয়া করবেন। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।